বলছি ছেলে গেলে ছেলে পাবেন, স্বামী গেলে স্বামী পাবেন। একটা ছেলের জন্য আপনি কেন ধর্মকে এইভাবে বিতাড়িত করতেছেন, সামাজিকভাবে নষ্ট করতেছেন এবং কেন? আচ্ছা, ধর্মটা কেন আমি আসছি, কারণ হয়েছে এখন যদি আমার সম্মান বাঁচাতে চাই, আমি তো আজকে ফ্যামিলির কাছে নাই, আমি যদি আমার সম্মানটাকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাকে ধর্মটা চেঞ্জ করতে হচ্ছে। রাজেমা যেহেতু বিয়ে দিতেই চাচ্ছে না, আর যদি বলি রাজকে মুসলমান হতে হবে, রাজেমা আরও দিব না, তো এর জন্য আমি ধর্ম চেঞ্জ করতে চাই। কারণ আমি আমার ধর্ম থেকে ইম্পর্টেন্ট মনে করতে চাই। এখন আমার সম্মান না থাকলে আমি মরে যাব। আমার সমাজ কি পারবে আমার সম্মানটা ব্যাক দিতে? আমার সম্মানকে বলেন না একটু প্লিজ আমার রাজকে নিয়ে আসুক। আমার সমাজকে বলেন না যে আমার রাজকে নিয়ে আসার জন্য, আমার সম্মানটা ব্যাক দেওয়ার জন্য। সমাজ পারবে না। তো আমার সম্মানের জন্য আমাকে কথা বলতে হচ্ছে। কারণ রাজ যেরকম আমি একা বলি না, আমি একা মানে রাজের সাথে গেছি, রাজও আমার সাথে গেছে, আমরা দুজনেই অন্যায় করছি, দুজনই ভালোবাসি। যেহেতু অন্যায় করছি ভালোবাসি, সেক্ষেত্রে আমি বলবো সমাজকে প্লিজ আপনারা জিনিসটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভ দেখেন। আজকে আপনার ঘরে সন্তান আছে, আপনার ঘরে মা বোন আছে, তাদেরকে যদি 2 মাস কোনো পোলায় ভালোবেসে সেক্স করে চলে যেত, আপনারা কি করতেন? এখন অনেকে তো ফেসবুকে আমি বলতেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আমি পাগল হয়েছি, রাজের ভালো গেছি। এবার এই পাগলামি যখন আরো বেশি বাড়বে না, তখন সমাজের মানুষ কেন সঞ্জিত শাহ, রাজের দুলাভাইও বেঁচে থাকতে পারবে না। আমি কিন্তু সঞ্জিত শাহকে ছাড়বো না, রাজের মাকেও ছাড়বো না। আমি যতক্ষণ রাজকে পাবো না তত পর্যন্ত রাজের ছাড়বো না, এটা ফাইনাল ডিসিশন আমার। শাহকে খোঁজার জন্য আমি এখন টেলিভিশনে গিয়েছিলাম, কিন্তু ওইখানে আমি সঞ্জিত শাহকে পাইনি। পরে আমি যখন বাইরে বের হয়ে আসছি, তখন কিছু আমার ভাই ব্রাদার আছে, তারা আমার নিউজটাকে কভার করেছে। যদি আপনার যে পাবলিক, আপনারা যে বারবার বলছেন মুসলমান মেয়ে একটা হিন্দু ছেলের জন্য কিভাবে ধর্মটা চেঞ্জ করতে চায়। আচ্ছা, আমি ধর্মে যারা পরে আসি, যারা আপনারা বলতেছেন ছি 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 হিন্দু ছেলেকে ভালোবেসে ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, যেহেতু আপনারা বলতেছেন, তো আমি আপনাদেরই বলবো, আপনার ঘরে মেয়ে আছে না, আপনার ঘরে বোন আছে না, আপনার ঘরে সন্তান আছে না, ধরেন আপনার ঘরে সন্তানের সাথে কোনো ছেলে ভালোবেসে 2 মাস তার সাথে থেকে সে চলে গেছে, আপনি কি করবেন? আপনার মেয়ের সম্মানটা বাঁচানোর জন্য আপনি কি করবেন? আপনার বোনকে বাঁচানোর জন্য, বোনের সম্মান বাঁচানোর জন্য আপনি কি করবেন? আপনি চাইবেন না পোলা লাগে বিয়া দেওয়ার জন্য? আর বিয়া দেওয়ার জন্য যদি ধর্মটার প্রাধান্য হয়ে থাকে, তাহলে কি করবেন? তাকে সরাই ফেলবেন? আপনি বলেন, আমার সন্তানের ভালোবাসার জন্য, সম্মানের জন্য আপনি কি করবেন? আমার প্রশ্ন সমাজের মানুষের কাছে, যারা ধর্ম নিয়ে কথা বলছেন যে ভালোবাসছে একটা হিন্দু পোলারে, ওই ধর্ম চেঞ্জ করতে চায়, ছি 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 ছি। তা আমি আপনাদের বলবো যে আপনাদের ছিচি করতেছেন। আপনার মাইয়ার লাগে যখন 2 মাস থেকে কোনো পোলা যাইব গা, তখন আপনি কি করবেন? ধর্ম কথাইবো না সম্মানের কথাইবো না মরে যাবেন গা? তখন তো আপনি করবেন আল্লাহ আল্লাহ, আমার মাইয়ার এই কথা বলতেছে, আমার বোনকে নিয়ে কথা বলতেছে, আমার তো মরে যাওয়ার দরকার, বলবেন না? তো আপনি যদি মরে যান, তা আমি কি করব? আপনি চাইলে আরেকটা বিয়ে করবেন। হ্যাঁ, বিয়ে করুন। কেন বিয়ে করব? আমার সময় যে পোলারে দিচ্ছি, আমি পোলারই বিয়ে করুন।